Maisung. Nangapara song. Nangnapara. Oh, acha. Nangnapara de. Wah, Malik sinuk ko yang enok. Yan banga Malik. Mo, Malik. Namanya ma. Oh. Misa jok. Sajok. Oh, mai bijak. Bijak te mekusaken tha matsu sungjok. Oh, acha. Thamatsu. Weh nama. Aro. এনেকুৱা বাড়ির ভিতরে যাই বাড়িটা দেখাই কোন জায়গা আছে এটা হচ্ছে মহাজনা বাড়ি আর আমি যাবে নিচ্ছি বিভিন্ন গারো মানুষ সরকারের জন্য আসছি আর এই পাশে মানুষ বাড়ির মধ্যে দেখে পাইছ এখনকার মানুষের দেহ কত ছোট ছোট ঘর বানা থাকে আর এই পাশে কি আছে আমি এই পাশে একটা ছোট ঘর আছে রাজুর এই ঘর আছে ঘরত দেখায় আর এই পাশে হচ্ছে এই ঘরটা ধরেছে এটা হচ্ছে খড়ির ঘর খড়িত হয় এই পাশে এটা দেখেছে এটা হচ্ছে পাকঘর বানায় আর এখন ওই যে এই বস্তুটা কি এই বস্তুটা খুব মানে একে এটা মানে আনকমন বস্তু করে গেলে এটা আনকমন বস্তু আর এই পাশে দেখে পাইছ এই পাশে হচ্ছে এই যে হাড়ি প্লেট হয় পানি এই জায়গাগুলো এই পাশে হচ্ছে সেন্টেক্স তো এই মানুষগুলো এইভাবে থাকে বসবাস করি আর যুগ থেকে আসলে আর ডেভেলপমেন্ট করে গেলে ডেভেলপ এইরকমে আর সব কিছু আছে পানি দেওয়া হয় জায়গাটা থুয়ে খায় সাফ চিকন পুরো আর বিশেষ করে এই পাশে দেখলে এটা হচ্ছে চড়াইর ঘর আর এই পাশে যে মানে এটাও চড়াইর ঘর এই পাশে দেখা এটা কি ঘর আর এখনকার মানুষের দেখো ঘর মাটির ঘর বানায় আছে তো বিভিন্ন কিছু আছে মেঘালয়ত আমি যদি ঘুরি বেড়াই বিভিন্ন জায়গায় বিভিন্ন বস্তু দেখা পাই কি করি তো একটু জেট দেখাম তো ব্লগটা দিয়ে থাকবে এই জায়গার মানুষ এইভাবে ঘর বাড়ি বানিয়ে থাকে আর বিভিন্ন কিছু আছে কি আছে করাই যাবে নিশ্চয়ই একটু জেট দেখাম তো এদের মানে সব সময় এরা যদিও এই জায়গার থেকে বসত বাড়ি করে আমরা একদিন আসি আমরা অনুভব করে পাশে যা বলে অসুবিধা হয় আর কোনো অসুবিধা হয় না আর আমি যে জায়গাত আছি এটা হচ্ছে দূরে থাকি 40 কিলোমিটার 42 কিলোমিটার দূরত আছে আমি 42 কিলোমিটার দূরত আছি যদি অল্প কাপড় জন্য ভাবলাম যে বলে আজকের ব্লগটা আপনাকে সাথে শেয়ার করি আর জায়গাটা দেখে গেলে ভিউটাও ওরম সুন্দর জায়গা মানে মনোমুগ্ধ দৃশ্য আছে আর গ্রাম অঞ্চল জায়গা এই পাশে পালে আমার নদী ছোট নদী মানে ঝর্ণা তো এই পাশে আমি কোথায় যাবেন ঠিক কোন পাশে যাই তো একটু দেখাম চলো দেখাই এরে পাওয়া গেলাম পানি নদী যদি পাওয়া গেলাম কারণ আমি নদীর মুড়ি যা আছি তো কোথায় যাই কী করি সব কিছু দেখাম এই ব্লগটার মধ্যে তারপরে এই পাশে দেখে গেলে পানি এই পাশে বেশি আছে এই রাস্তা আমি এটা দিয়ে যাচ্ছি যদি আমাকে ফোন করে যাচ্ছে আমি ফার্স্ট টাইম আসছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই জায়গার মধ্যে এত সুন্দর মনোমুগ্ধ দৃশ্য আর প্রকৃতির দৃশ্য আছে তো খুব ভালো লাগলো আমার থাকি তো আপনারা আরও কিছু দেহের পাবে সামনে যাবেন বিভিন্ন কিছু দেখাম চলো আগে যাই এই জায়গাটা এই ঘরটা দেহ মানে আমরা যে আগে খেরের ঘর করছিলাম খেরের ঘর বানায় টানে এই জায়গা থাকে এই জায়গার বসতিগুলো মানুষগুলো থাকে আর দেখি হয়তো এই জায়গাগুলো হয়তো কেউ দেখায়নি দূরে থাকি বহুদূর এরিয়া ভিতরে তো আমি এই জায়গাগুলো দেখাচ্ছি এই জায়গার মধ্যে বাঁশ তারার বাগান যদিও সেই বাগানত আমি আছি এই আমবিটা দেহের বেশি কাম করবেন সে যদিও বাগানের মধ্যে আছে এরা নিজে কাম করে বাড়ির মধ্যে এই জায়গাত বলতে গেলে বাঁশ তারার অভাব নাই মাইসুং খেরা বাড়ানো কাত ও তুরানি ছাড়লাম ও এই জায়গাত বাবা মানুষ আছে তুরানি ছাড়লাম আমি কিছুগুলো মনোমুগ্ধ দৃশ্য দেখামো এই যে এই জায়গাটা দেখে পাইছ আমরা আগে কইছিলাম বারাঙ্গা খের এই এটাই হয়েছে সেই বারাঙ্গা খের মানে ঘর বানাইছে আগে হয়তো আমাঙ্গে এই জায়গাত হয়তো নাইকে বাট এই মেঘালয়ত এখনও আছে আর এই জায়গাটা হয়তো গ্রাম অঞ্চল জায়গা মানে আমি দেখাবে নিচ্ছি এত সুন্দর দৃশ্য আছে এত সুন্দর ভিউ আছে আর বিশেষ করে কাজ এগুলো দেখায়নি ফার্স্ট টাইম আমি দেখাই নিচ্ছি এই পাশে ঘর যদি এই যে উপরে দেহের বানিয়েছে এটা হচ্ছে একটা চাং ঘর বানাইছে যদিও বাগানের জন্য আর গুইয়ের বাগান আর বিশেষ করে এই জায়গার দেহের গেলে তোমার তারাই বাঁশ এই জায়গাত গুইয়ে খুব মানে এই জায়গার মানে বেশি হয় আর এই জায়গাত এই যে বস্তুগুলোই মানে দিয়ে মানে সংসার চলে আমি যদি এই রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তাটা হয়তো দেখাইলাম একদম মানে কি গাড়ি 1 নম্বর ছাড়া উঠে না হনুমান গেরাত গাড়ি লাগাচ্ছে আর গুইয়ের যে কইছিলাম গুইয়ের জায়গা বিখ্যাত মানে মেঘালয়ত এই যে গুইয়ের গাছগুলো দেখে পাইছে একদম ওইরকম দৃশ্য আছে আর এই পাশে আপ ডাউন পাহাড় জায়গা যদিও সমান নমায় তো কিছুগুলো মানুষ হয়তো মানে জানে পাহাড়ের মানে প্লেন এরিয়া নমায় আর ডাউন করে গেলে একদম বহুত ডাউন আছে এই পার দিয়ে যায় তো আমি সেই জিনিসগুলো হয়তো মানে ন্যাচারাল বস্তু যেগুলো ন্যাচারাল বস্তুগুলো দেখানোর জন্য চেষ্টা করলাম তো আরও বিভিন্ন কিছু আছে এগুলো দেখামো সামনে যাবে নিচ্ছি তো চলো দেখাই আর বিশেষ করে আরেকটা জিনিস দেখাই এই যে এই রাস্তাটা দিয়ে আসলাম এত ডাউন গাড়ি তো হনুমান গেরাত লাগানো লাগা আর এই যে হচ্ছে মনোনীত দৃশ্য পাহাড়িয়ে মানে এত সুন্দর এত ডাউন এই যে ডাউনটা দেখে পাচ্ছি এত ডাউনত থামি আসলাম তো কি কম আর এই পাশে গুইয়ের বাগান এই পাশে মানে সব কিছু আর ডাউন করে গেলে একদম নিচে দেখা যায় না সেই ডাউনের থেকে আমি চলে আসলাম তো আজকের ব্লগটা হয়তো লম্বা হবো বহুত জায়গা দেখামো বহুত মানে শর্টগুলো দেখামো তো ভালো লাগবো আর এই পাশে
তো এই মেইন রোডে আসলাম আমি। এই পাশে দেখতে পাচ্ছি এটা স্কুল ঘর, এটা সরকারি কিবা স্কুল না কিবি জানি না। তারপরে মেইন রোড পাওয়া গেলাম, তো মেইন রোডে যাই আসি। তো আরও বহুতগুলো শর্ট দেখাম দেহের পাবে এই ব্লকের মধ্যে। তো আগে যাবেন সে চলো দেখান যায়, তো আজকের ব্লকটার মধ্যে যাবেন বহুত কিছু দেখাম। তো আমিও নতুন, আপনারাও নতুন, ভাবলাম যে বলে আপনার সাথে শেয়ার করি। ওই ঘর চলে আসা, তো একদম ন্যাচারালি বস্তু যেটা সেটাই দেখামো। আর বিশেষ করে এই জায়গাটা কাজুর জায়গা, মানে এটা আমি সামনে যাবেন মুরুগ্রি হয় আমি দেখামো হচ্ছে এই জায়গাটা বিশেষ করে কাজুর জায়গা। আর কাজুর গাছ অ্যাভেলেবেল, রাস্তা দেবের গেলে রাস্তা একদম খুব সুন্দর রাস্তা, গ্রাম অঞ্চল জায়গা। আর এই জায়গা দেওয়া শুরু মুড়ো ঘর বানাইছে, বাসার পাতাতে ঝুপড়ি ঘর বানাইছে। আর আমি যা আছে মেইন রোডে। তো আজকের ব্লগটা হয়তো ধামাকা মজার ব্লগ, এই ধরনের ব্লগ নতুন নতুন পাওয়া থাকবে। এই ধরনের ব্লগগুলো কাইও দেয়নি, বাট আমি ফার্স্ট টাইম দিবে দেখছি। তো চলো আরও সামনে যাই, বিভিন্ন কিছু দেখাই, কী আছে সব দেখাম, একটু দেখতে পাবে। তো এই পাশে এটা হচ্ছে তিনালি, আর এটা এই পাশ দিয়ে যাবে নিচ্ছে তোমার যায় ডালু। আর এই পাশে দেখবেন এটা হচ্ছে জুলতিনালি বাজার। এই পাশে এটা যায় তুরত যাওয়ার রাস্তা। আর আমি কোন পাশে যাম, এই পাশে রেস্ট হাউস আছে, আরও বিভিন্ন কিছু আছে। আমি যাম কোন পাশে, তো আপনাকে নিয়ে যাম। চলো যে পাশে যাই তো ওই পাশে নিয়ে যাম আপনাকে। তো এই পাশে আছে একটা গ্যারেজ, আর আমি যদি ওই পাশাতে চলে আসলাম। ছোটো ছোটো ঘর বানায় আছে, আর বিভিন্ন কিছু আছে। এই পাশে সাইনবোর্ড আছে, কি আছে, আমি যদি এই রাস্তা দিয়ে আসলাম। তো দেখবার পাইছ আজকের ব্লগটা হয়তো ধামাকা মজার ব্লগ হব। তো কি করি একটু জট দেখাম। তারপরে পাওয়া গেলাম খেরাপাড়া এই পাশে হচ্ছে থানা, আর এই পাশে হচ্ছে নিচে হচ্ছে বাজার। আমি বাজারের মাঝে মাঝে যাই আসি। তো খেরাপাড়া বাজার থেকে কোন পাশে যামু আমি রিমরামপাড়া। তো এটাও দেখামু আজকের ব্লগটার মধ্যে। আমি যদি রাস্তায় যা আছি, আর এইটা দেহের পাইছি এটাই হচ্ছে মেইন খেরাপাড়া বাজার। আমি বাজারের মাঝে মাঝে যা আছি। তো আরও সামনে যাই, বিভিন্ন কিছু দেখাই দেহের পাবে এই ব্লগটার মধ্যে, যদিও আজকের মজার ব্লগ। তো একটু যার দেখাম, আগেও এই জায়গাটার ভিডিও দেওয়া আছিল, বাট আর আজকেও দেবেন এই জায়গাগুলো। তো বহুত ভালো লাগলো। আর গুইয়ের সিজন, যদিও মানুষ বহুত ভিড়। আর আমি এই পাশে যা আছি, দোকান পোশার যদিও আছে, দোকান ঘর আছে, আর এই পাশে দোকান ঘর আছে। আর এই এটা দেখতে পাচ্ছ রেস্ট হাউস, মানে বসবো মানুষ, গাড়ি আসবো বাড়ি পার্কিং করার জন্য। আর এই পাশে রেস্টুরেন্ট আছে। আর বাট আমি রেস্টুরেন্ট যাবেনি, আমি যা আছি মেইন রোডে। তো আরও সামনে যাই, তারপরে যাবো আমি রিমরামপাড়াত। কোন পাড়া যাই, এই পাশে সাউন্ড যদি আমি মানে সাইনবোর্ড আছে, আর এই পাড় দিয়ে আমি রিমরামপাড়াত যাবে নিচ্ছি। আর রিমরামপাড়ার রাস্তাটা যদি আগে খারাপ আসলে এই এডে, বাট এডে রাস্তা আসলে, আর এখন নতুন করে রাস্তা বানালে এডে আমি যাই আছি সোজা রিমরামপাড়াত।